আমার নাম মেঘা চ্যাটার্জি, দ্য পাওয়ার অফ জিমে আমি মেম্বার। তো আমার দাদার কাছে এসেছিলাম, আমার মেনলি সার্ভাইকালের প্রবলেম আছে। তো হাতে এখান থেকে ব্যথাটা নেমে এই একদম আঙুল অবধি যেত। তো দাদা দুটো সেশন করিয়ে আমার ব্যথাটাও রিলিজ করেছে, আর যেটা আমার প্রবলেমটা যেটা হতো ওটাও মানে চলেই গেছে। আরও দাদা বললো আরও দুটো লাগবে, তো ওইগুলো মানে টোটালটা কমপ্লিট হলে আশা করছি আর একটু কিছু থাকবে না। তো আমার রেজাল্ট খুব ভালো। এই যে রিপোর্টটা আপনারা দেখছেন, এটা মেঘার রিপোর্ট, সার্ভাইকাল এবং লাম্বার স্পাইনের। এই রিপোর্টটা একটু পজ করে দেখুন, এক্সরে প্লেটগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন ওর সার্ভাইকাল এবং লাম্বার স্পাইনের কী কন্ডিশন। তো প্রথমেই বলে রাখি, মেঘা একজন অ্যাঙ্কাইলোসিং স্পন্ডলাইসিস ওয়ারিয়ার। তো এটা অ্যাঙ্কাইলোসিং স্পন্ডলাইসিস রোগটা সম্বন্ধে এখানে বলতে গেলে অনেক বড় করে বলতে হয়। যদি কারোর কিছু জানার থাকে তাহলে আমাকে ওখানে কমেন্ট করুন, আমি তাকে ডিটেলে বোঝাবো। তো প্রথমেই বলে রাখি, এটা একটা এমন কন্ডিশন, এখানে একটি ব্লাড টেস্ট হয় যেটাকে HLA-B27 বলা হয়, সেটি পজিটিভভাবে আসে এবং কোনো ক্ষেত্রে সেটা নেগেটিভও আসে। এটা একটা পেনফুল কন্ডিশন। তো এক্ষেত্রে কিছু ডিজেনারেটিভ চেঞ্জেস আসে, যেটা এজের জন্য হয় না, যেটা আমাদের কম এজেও চলে আসতে পারে। তো যেটা এখানে দেখা যাচ্ছে, মেঘার যে কন্ডিশনটা হয়েছে সেটা ওর সার্ভাইকালে এবং লাম্বারে দু জায়গাতেই ওর কিছু ডিজেনারেটিভ চেঞ্জেস এসছে, আর কিছু অস্টিওফাইটস বা বোন স্পার তৈরি হয়েছে। তো এবার এই কন্ডিশনগুলোকে আমরা ঠিক রাখতে পারি বা ঠিক করতে পারি না। প্রথম এটা জানতে হবে যে আমরা ঠিক কোনটা রাখতে পারি এবং কীভাবে রাখতে পারি। তো এই রোগের ক্ষেত্রে আমাদের সবসময় মোবাইল থাকতে হয় বা মোবিলিটি বজায় রাখতে হয় শরীরের। তো এখানে যে মোবিলিটি বজায় রাখবে সে বেশি দিন সারভাইভ করতে পারবে। তো মেঘার মুখে আপনারা শুনতে পারলেন যে আমি ওর ট্রিটমেন্ট করেছি দুদিনে ও অনেকটা রিলিফ ফিল করছে। এখানে কিছুই না, মাসেলগুলোকে আমি রিলিজ করলাম এবং তারপরে দেখুন আপনারা, আমি ড্রাই নিডলিং করলাম এবং একটা ইলেকট্রোথেরাপি দিলাম। এর ফলে ও কিছুটা রিলিফ পেল। কিন্তু এটাতেই শেষ নয়, ওকে এটা লাইফস্টাইলটা ওকে মেনটেন করতে হবে, সেইভাবে রেগুলার ওয়াইজ স্ট্রেচিং করতে হবে। আপনারা যারা এই টাইপের কন্ডিশনে ভুগছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এখানে আমার নাম্বার দেওয়া আছে। ডিটেলসে এই বিষয়ে আপনাদের সঙ্গে আমি তাহলে আলোচনা করব। বারে বলছি, এই কন্ডিশনগুলো কিন্তু ট্রিটেবল, এটা কিন্তু কিওরেবল নয়। কিছু কন্ডিশন ট্রিটেবল হয়, কিওরেবল হয় না, এটা মাথায় রাখবেন। থ্যাংক ইউ।